ফারাক্কায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক মনিরুল ইসলাম। মুর্শিদাবাদের ফারাক্কার ডিয়ার ফরেস্ট, নিমতলা ও শিকারপুর এলাকায় সাম্প্রতিক জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগে চরম সমস্যায় পড়েছেন বহু পরিবার। গঙ্গার জল ও অতিবৃষ্টির ফলে এলাকার প্রায় 400 পরিবার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ফারাক্কার বিধায়ক মাননীয় মনিরুল ইসলাম। বিধায়কের উদ্যোগে বৃহস্পতিবার এলাকায় আয়োজন করা হয় ত্রাণ বিতরণ কর্মসূচির। অসহায় ও প্রয়োজনীয় মানুষদের হাতে ত্রিপল, চাল, ডাল, তেল, শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রী পেয়ে উপকৃত এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইলিয়াস শেখ, জেলা পরিষদ সদস্য আঞ্জুমারা খাতুন, অরুণময় দাস, বাবলু ঘোষ, অন্য কর্মীবৃন্দ সহ স্থানীয় নেতৃত্ব। বিধায়ক মনিরুল ইসলাম জানান, দুর্যোগের এই সময় প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব একসঙ্গে কাজ করছে যাতে দ্রুত সব পরিবার প্রয়োজনীয় সহায়তা পায়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ঘুরে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রথমে আপনাদের জানাই, আজকে আমাদের কন্যাশ্রী দিবস ছিল, 12তম কন্যাশ্রী দিবস। সেখানে আমাদের বিশ্ব স্বীকৃত, সেখান থেকে আমাদের মামাটি মানুষের নেত্রী, আমাদের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা আদর্শে আদর্শিত হয়ে আমরা জনপ্রতিনিধি বা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষ যখনই বিপদের মুখী হয় তখনই আমরা বিপদের সময়তে মানুষের কাছে আমরা সহযোগিতার হাতটা আমরা বাড়িয়ে দিই। এটাই আমাদের মামতি মানুষের নেত্রীর পরিচয় এবং আদর্শিত হয়ে আমরা এই কাজটা করি। আজকে ফারাক্কা বিধানসভার মধ্যে গাজীনগর মালঞ্চাতে মানুষ প্লাবিত কিছু অংশ হয়েছে, সেখানে ত্রাণ এবং ত্রিপল দিয়ে আমরা সহযোগিতা করছি, শুকনো এবং ডাঙায় নিয়ে আসছি। আমার আজকে এখন বর্তমানে বেওয়া 1 নম্বর অঞ্চলের নদীর ধারে কিনারায় যারা বসবাস করে, সেই শিকারপুর আমাদের লাস্ট সীমানা এবং আপনার নিমতলা এবং ডিয়ার ফরেস্ট, এই নদীর কিনারাতে যারা থাকে আর কি, নদীর ধারে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 400 পরিবারের হাতে আমরা খাদ্য এবং ত্রিপল তুলে দিলাম। আর আমাদের 3টা অঞ্চলের লোক সুজাপুরে আর কি, খাসপাড়া, সুজাপুর, দেওনাপুর যেখানে বাস করে, সেখানেও আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমাদের ব্যক্তিগতভাবে আমরা মানুষের পাশে আছি। এবং মহেশপুর ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার মহাদেবনগর ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়নসুদের কিছুটা অংশ হয়েছে, বানিয়াগ্রামে কিছুটা অংশ হয়েছে। সব মিলিয়ে একদম বিপদ সীমার উপরে জল গিয়েছে ঠিক, কিন্তু বিপদ সীমার উপরে দুর্যোগটা বলা যায় না, যেহেতু বৃষ্টিটা কয়েকদিন থেকে কম আছে। না হলে মানুষের বেশি অসুবিধা হতো, নিচে জল ওপরে জল, তাহলে মানুষের কষ্টটা বেশি হতো। যাই হোক, উপর থেকে জলটা কম হচ্ছে, তার জন্য একটু মানুষ স্বস্তিতে আছে। এবং আমরা বিপদের সময় আমাদের মামাটি মানুষের নেত্রী, আমাদের সফল মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে আপনারা মানুষের পাশে থাকুন, মানুষের কাজ করুন। তাই আজকে আমরা সবার সঙ্গে যারা দুস্থ অসহায়, জলে বাড়িতে চলে গেছে, ডাঙায় নিয়ে গেছি, তিরপলটাও নাই, অনেক পরিবারকে আমরা স্কুলে নিয়ে গেছি, সেখানে সরকারিভাবে খাওয়ার ব্যবস্থা করছি। এবং মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন যার বাড়িতে আর নদীতে তলিয়ে গেছে, ভেঙে গেছে, আমরা আবাস যোজনার, বাংলার আবাস যোজনার মাধ্যমে তাদের বাড়িও আমরা পাইয়ে দেবো।